Okay. Okay. Thank you, everyone. This is Arindam Ghosh, and today I will try to discuss with you regarding a very important topic of your syllabus, which compose almost an entire paper of your syllabus, and that is translation studies. It is in the skill enhancement course 3 in your skill enhancement course 1 in your syllabus, and it composed of almost 50 marks of your syllabus. প্রায় 50 নম্বর তোমাদের সিলেবাসের থার্ড সেমিস্টারে এই ট্রান্সলেশন স্টাডিজে আছে। So before beginning this lecture on translation studies, I want to caution you about some things. First, translation studies is the syllabus of the translation studies, which has been prescribed in the Bardwar University, is a little bit mature syllabus. একটু যারা মাস্টার ডিগ্রি পড়েছে বা যারা পরবর্তীকালে এমফিল পড়েছে তাদের জন্য প্রায় প্রেসক্রাইবড একটা সিলেবাস, কিন্তু তাও তোমাদের জন্য রেকমেন্ডেড অ্যাকর্ডিং টু দ্য সিবিসিএস নর্মস অ্যান্ড রেগুলেশনস। ফলে কিছু তো করার নেই, ফলে এই সিলেবাসই পড়তে হবে। সেজন্য আমি বলবো যে আমার পড়ানোর পাশাপাশি দ্য স্টাডি মেটেরিয়াল উইচ আই হ্যাভ প্রোভাইডেড ইউ, সেই স্টাডি মেটেরিয়ালটা একটু ভালো করে পড়তে হবে। সো লেট আস বিগিন ট্রান্সলেশন স্টাডিজ। আমরা প্রথমে যেটা করি, একটু ভালো করে সিলেবাসটা বুঝে নিই, এবং তোমরা এই প্রথমবার স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স সিলেবাসের মধ্যে পড়তে চলেছো, এর আগে কোনোদিনও পড়োনি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, তোমরা কোর কোর্সই এখন অবধি পড়েছো। সো দিস ইজ দ্য ফার্স্ট skill enhancement course in your syllabus. What is the meaning of skill enhancement course? That is, it will inculcate some skills inside you. তোমার মধ্যে এটা কিছু বেসিক স্কিল দেবে, যে স্কিলগুলো পরবর্তীকালে তোমার কাজে আসতে পারে। ইউজিসি এই ধরনের স্কিলের কথা মাথায় রেখে মানে কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বেসড সাবজেক্ট ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছে তোমাদের সিলেবাসে, সো দ্যাট সেগুলো পরবর্তীকালে তোমাদের কাজে লাগতে পারে। ফর এক্সাম্পল, ট্রান্সলেটার হিসেবে তুমি প্র্যাকটিক্যালি অনেক ক্ষেত্রে পরে কাজ করতে পারো যে কোনো ইনস্টিটিউশনে, যে কোনো প্রাইভেট পাবলিশিং এজেন্সিতে অ্যাজ ট্রান্সলেটার। সেখানে ট্রান্সলেশন স্টাডিজ বিষয়টার যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, সেটা তোমাকে একটু শেখাবার চেষ্টা করা হয়েছে। সেমিস্টার 4-এ the university will teach you film studies, which is again another practical field based subject. যদিও এখানে আলাদা করে কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের কথা এই পার্টিকুলার সিলেবাসের কনটেক্সটে কিছু বলা নেই, কিন্তু এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন পসিবল। তুমি একজন সিনেমার স্ক্রিপ্ট রাইটার হতে পারো, কিন্তু সেটা এসেনশিয়ালি ফিল্ম স্টাডিজ পড়েই যে তুমি স্ক্রিপ্ট রাইটার হবে তার কোনো মানে নেই, বা ট্রান্সলেশন স্টাডিজ পড়েই যে তুমি ট্রান্সলেটার হবে তারও কোনো মানে নেই। বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট হিয়ার, দ্যাট ইউ ক্যান read about these texts. That's the most important thing. So let us begin the syllabus of the... Yes. স্যার বলছি কি পড়াচ্ছেন? আমি পড়াচ্ছি ট্রান্সলেশন স্টাডিজ। ও মানে শুরু হয়নি তো? এখনো শুরু হয়নি। I will just begin about it. জিনিস দেখছি। স্যার বলো। বলছি পাশে ইকোনমিক্স রাখলে কি সুবিধা হতে পারে পরে? অ্যাজ সাচ কোনো সুবিধা হবে না, কারণ তোমার যেহেতু ম্যাথামেটিক্স নেই, তোমার ইকোনমিক্স রেখে যে বিরাট কোনো সুবিধা হবে তার কোনো মানে নেই, কারণ ম্যাথামেটিক্স কম্প্যানিয়ন সাবজেক্ট থাকলেই তবেই পরবর্তীকালে ইকোনমিক্স নিয়ে পার্সু করে যেতে পারে। একমাত্র একটা সুবিধা হতে পারে ইকোনমিক্স রাখলে, সেটা হচ্ছে ইউ উইল ইফ ইউ এভার সিট অন অ্যান ইউপিএসসি এক্সামিনেশন, ইউপিএসসিতে ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স দুটোই খুবই কাজে লাগে। এমনি জেনারেল স্টাডিজের ক্ষেত্রে ইকোনমিক্সের কনসেপ্ট খুবই কাজে লাগে পরবর্তীকালে, নট অনলি ইন ইউপিএসসি বাট অলসো ইন ডাব্লিউবিসিএস। এটাই একমাত্র কাজে লাগতে পারে, কারণ ইকোনমিক্সের অনেক বেসিক কনসেপ্ট, ডিমান্ড, সাপ্লাই চেন, রেপো রেট, রিভার্স রেপো রেট, এগুলো কাজে লাগতে পারে। সো এগুলো আমি পরে বলছি, যেহেতু এখন রেকর্ড হচ্ছে সেহেতু আমি অফিসিয়াল সাবজেক্টে চলে আসছি। আমি তোমার প্রশ্নের উত্তর রেকর্ড অফ করার পরে দেবো। সো লেট আস begin our syllabus at first. Let us have a look into our syllabus at first. কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন স্টাডিজের সিলেবাস। এই সিলেবাসে ঢোকার আগে আমি একটু বিস্তৃত বলে দিতে চাই ট্রান্সলেশন স্টাডিজের মার্কস ডিভিশন প্রসঙ্গে।
ওকে, প্রথমেই বলি যে তোমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশন উইল বি আ 40 মার্কস এক্সামিনেশন। দিস ট্রান্সলেশন স্টাডিজ 40 মার্কস এক্সামিনেশন হুইচ ইজ অফ 2 আওয়ার্স ডিউরেশন, 2 ঘন্টা সময় থাকবে। এছাড়া তোমাদের এই পার্টিকুলার সিলেবাসের উপরে একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে কম্পোনেন্ট 1 এবং কম্পোনেন্ট 2 10 মার্কসের, এবং সেটা ডিপার্টমেন্ট ডিসাইড করবে যে সেটা মানে মানে কত নম্বরের পরীক্ষা হবে। মোট কথা 10 নম্বর এই পুরো ব্যাপারটার মধ্যে রয়েছে, এই ইন্টারনাল এক্সামিনেশনের মধ্যে 10 মার্কস রয়েছে। তো এইটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন অফ দ্য এন্ড সেমিস্টার এক্সামিনেশন অফ এসএসসি। কি কি আছে একবার দেখে নি। আছে objective type question, you have to answer 5 questions out of 8 questions, 2 marks, তাহলে 5 দুগুণে 10, 5 into 2 10 marks। আছে explanatory question, মানে 5 marks question, you have to answer 2 questions of 5 marks out of 4, that actually adds up to the 10 marks। এক সেকেন্ড, এক মিনিট দাঁড়াও। হ্যালো, না না আমরা কল করছি না, কারণ আমরা তো তোমার এই এখানে রয়েছি, মানে আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, বুঝলে। অনলাইনে এমনি কল করেছিল তখন, আর মানে আমি পরে বলছি একদম, ঠিক আছে। রোববারে ক্লাস আর কি, ঠিক আছে, কথা বলছি। হ্যালো, তো ব্রড কোয়েশ্চেন দুটো পড়বে, 2 questions out of 4 questions, each carrying 10 marks, so it leads to 10 into 2 is equal to 20 marks, so 20 plus 10 plus 10 is equal to 40 marks। so 40 marks end semester examination তোমাদের ওই এসএসসির উপরে হতে চলেছে। ক্লিয়ার? কোনো কনফিউশন? 40 মার্কসের পরীক্ষা, 10 নম্বরের internal assessment, total it's an examination of 50 marks. I hope there is no confusion. Now let us move into the syllabus of, yes, bolo। প্রবলেমটি পাচ্ছি মানে এসিসি 1 এ এই ট্রান্সলেশন স্টাডিজটা রাখতে হবে মাস্ট একদম। ট্রান্সলেশন স্টাডিজ আছে, আর আছে টেকনিক্যাল রাইটিং, তাই তো? না তাহলে একটা বাংলা ব্যাকরণ কি, ওটা কি আমাদের জন্য নয়? অনার্সের ছাত্রছাত্রীদের জন্য অনার্স থেকে নিতে হবে, পাস কোর্স থেকে নেওয়া যাবে না, ঠিক আছে। তোমার জন্য মানে এসিসি 1 এসএসসি, তোমার জন্য এসএসসি হচ্ছে ট্রান্সলেশন স্টাডিজ আর টেকনিক্যাল রাইটিং। এবার আমরা ট্রান্সলেশন স্টাডিজই পড়াই, তার কারণ ট্রান্সলেশন স্টাডিজটা মানে মানে মেটেরিয়াল সব রেডি আছে, টেকনিক্যাল রাইটিং এ আবার আলাদা সমস্যা। তো ইংরেজি থেকেই পড়তে হবে, বাংলা নেওয়ার কোনো অপশন নেই, ঠিক আছে। ওটা পাস কোর্সের জন্য, ওটা পাস কোর্সের জন্য, যারা পাস করবে তাদের জন্য, তাদের যদি বাংলা থাকে তবে, না হলে নয়, ঠিক আছে। ঠিক আছে, বেশ। সো ট্রান্সলেশন স্টাডিজই তোমাদের পড়তে হবে মোরলেস। তো বেশ, যদি কেউ টেকনিক্যাল রাইটিং চাও পড়তে পারো, কিন্তু মানে আমাদের কলেজ থেকে টেকনিক্যাল রাইটিং পড়ানো হয় না। বেশ, এবার আসছি ট্রান্সলেশন স্টাডিজের বেসিক কনসেপ্টে। ইন্ট্রোডিউসিং ট্রান্সলেশন, এটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে, which will talk about the basic definition of translation studies, what is translation studies, what are the various types of translation studies, source language, target language, etc. Then we will move into the brief history and significance of translation in a very multilinguistic and multicultural society like India. ভারতবর্ষের মতো একটা মাল্টিলিঙ্গুইস্টিক অ্যান্ড মাল্টিকালচারাল সোসাইটি ইন্ডিয়ার মতো, সেখানে ট্রান্সলেশন স্টাডিজের কতটা গুরুত্ব, ইম্পর্টেন্স, বিকজ we have a country which consisted of almost more than 24 official languages mentioned in the 8th schedule of the Indian Constitution. মাথায় রাখতে হবে 24টার উপর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, মারাঠি, গুজরাটি, তামিল, তেলেগু, বেঙ্গলি, বাংলা থেকে শুরু করে এত ধরনের ভাষা এবং উপভাষা এই ভারতবর্ষে, যে ট্রান্সলেশন ছাড়া, ট্রান্সলেশন অফ মারাঠি শর্ট স্টোরি ইন্টু ইংলিশ,
translation of the Bengali short story into Hindi, and a proper way of communication with one another so that India can converse and build up a dialogue with one another. It almost it will transform itself into an impossible dream. তাহলে বুঝতেই পারছো ট্রান্সলেশন ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টুল টু কমিউনিকেট, to establish communication between one state and another. Remember, we are a country in which we don't have any official language. আমাদের কোনো as such official language হয় না. We have 24 official languages. 24টা official language, 24টা যদি কথা বলা যায়. ফলে বুঝতে পারছো যে ভারতবর্ষে বেশিরভাগ অফিসিয়াল ওয়ার্ক অনেক সময় হিন্দি অথবা ইংলিশে হয়. এর ফলে অনেকে হিন্দি বা ইংলিশকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলে মনে করে, but we don't have any official language or national language. We have many official languages, okay, so we don't have any national language as such. Okay, so let us move into it now. So এইটা আমাদের পরীক্ষা অনেক সময় পড়তে পারে, a brief history of significance of translation in a multilinguistic and multicultural society like India. এই কোয়েশ্চেনটা 10 মার্কসে অনেক সময় পড়ে, আমরা ডিসকাস করব, আমরা দেখব যে কি কি 10 মার্কসের কোয়েশ্চেনে পড়ে। দেন তোমাদের সিলেবাসে রয়েছে সেকেন্ড সেকশন। একটু ভালো করে তোমাদের অরিজিনাল সিলেবাসটা দেখলে বুঝতে পারবে তোমাদের সিলেবাসটা অনেকটা বড় ছিল। এই সেকশন 1, 2, 3, 4 ছিল। সিলেবাস কমিটির লোকেরা সেকশন 1 আর সেকশন 4 এই দুটোয় টিক মেরে সেকশন 2 আর 3 এই দুটো বাদ দিয়ে দিয়েছে। জেনারেলি সেকশন 2 এবং 3 থেকে কোনো প্রশ্ন হয় না, কিন্তু বেসিক কনসেপ্টের জন্য অনেক সময় সেকশন 3 থেকে ইকুইভ্যালেন্স কাকে বলে, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি কাকে বলে, ডায়ালেক্ট, ইডিওলেক্ট, এগুলোতে কিছু বেসিক কোয়েশ্চেন অনেক সময় পড়ে। ওই জন্য আমি আমার স্টাডি মেটেরিয়ালের এই জায়গাটা থেকে খানিকটা কোয়েশ্চেন ঢুকিয়েছি, কিন্তু আদারওয়াইজ এই সেকশনটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই। অনলি সেকশন 1 অ্যান্ড সেকশন 4। তাহলে সেকশন 1 হলো, সেকশন 4-এ কি আছে? ডিসকাশনস অন দ্য ইস্যুস অফ জেন্ডার অ্যান্ড ট্রান্সলেশন, মানে রিলেশন বিটুইন জেন্ডার অ্যান্ড ট্রান্সলেশন। দুটোর মধ্যে রিলেশন কি? প্র্যাকটিস লাইক ট্রান্সলেশন ইন মাস কমিউনিকেশন, অ্যাডভার্টাইজিং, সাবটাইটলিং অ্যান্ড ডাবিং। অর্থাৎ ট্রান্সলেশন কোন কোন কাজে লাগতে পারে? মাস কমিউনিকেশন মানে মাস media like for example TV, like for example mass media houses like the various newspapers. These are all mediums of communication. মাস মানে জনগণের সঙ্গে কমিউনিকেট করার যে সমস্ত ডিভাইস থাকে মাস কমিউনিকেশন বলা হয়। তাতে ট্রান্সলেশন কতটা কাজে লাগতে পারে? ভেরি ইউজফুল, because for example a star Ananda journalist, for example, is interviewing a chief minister of Gujarat. For example, chief minister of Gujarat doesn't know Bengali language, it's expected, or doesn't know English language. Then he have to translate from the Gujarati into English or Bengali. Another interpreter or translator will do the job. So বুঝতে পারছো ট্রান্সলেশন একটা খুব ইম্পর্টেন্ট কাজ বা পারপাস সার্ভ করে। তার সঙ্গে সঙ্গে ইন আওয়ার অ্যাডভার্টাইজমেন্ট, যে ট্রান্সলেশন অমিতাভ বচ্চন করছে পার্লেজির ওপর, ফর এক্সাম্পল শাহরুখ খান ইজ অ্যাডভার্টাইজিং ফর পেপসি ওর কোকোলা, সেই ট্রান্সলেট হয়ে যাচ্ছে বাংলাতে। ফর এক্সাম্পল ইয়ে দিল মাঙ্গে মোর আহা, এই মন চায় অনেক বেশি। তোমরা এই অ্যাডভার্টাইজমেন্ট দেখো নি পেপসি, এটা হতো 1998 এই সময়তে। তো এরকম অ্যাডভার্টাইজিং এর যে ক্যাচ ফ্রেজ, ফর এক্সাম্পল ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ আ ব্রিলিয়েন্ট অ্যাডভার্টাইজমেন্ট কল্ড রিলেশনশিপ বিয়ন্ড ব্যাংকিং। বাংলায় করেছে ব্যাংকিং পেরিয়ে সম্পর্ক। অর্থাৎ ব্যাংকের বাইরেও যে সম্পর্ক বেরিয়ে যেতে পারে একজন ব্যাংকের অফিসার, সে দেখছে যে বারবার এই বাড়ি থেকে কোনো লোক আসছে না, কেন? সে বেরিয়ে পড়লো, গিয়ে বাড়ির মধ্যে গিয়ে দেখলো আদৌ সেই লোকটা আছে কি আছে না, তার শরীরটা ঠিক আছে না নেই। তো এটা আদৌ বাস্তব জগতে কতটা হয় আমি জানি না, কিন্তু অ্যাটলিস্ট অ্যাডভার্টাইজমেন্ট হ্যাজ দ্য পোটেনশিয়াল টু ক্রিয়েট দ্যাট ম্যাজিক, সেই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করতে পারে। এবার এই ট্রান্সলেশনের মধ্য দিয়ে ভারতবর্ষের সমস্ত ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটেড হয়ে যাচ্ছে। যারা বুঝতে পারতো না যে হোয়াট ইজ দ্য মিনিং অফ রিলেশনশিপ বিয়ন্ড ব্যাংকিং, they're easily able to understand and decipher what is the meaning of banking পেরিয়ে সম্পর্ক।
কারণ সম্পর্ক মানে সবাই জানে। তো এইভাবে ট্রান্সলেশন ক্যান ইভেন হ্যাভ দ্য পাওয়ার টু ডেমলিশ দ্য ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন। যে ব্যারিয়ারগুলো, যে অলঙ্ঘনীয় পাঁচিল আমরা অনেক সময় তৈরি করি আমাদের প্রত্যেকের কমিউনিকেশনের মধ্যে দিয়ে, সেটাকে অনেক সময় ট্রান্সলেশন ক্যান কমপ্লিটলি ডেমলিশ ইট, বিকজ ট্রান্সলেশন অলওয়েজ মিনস ট্রান্সলেশন ইনটু দ্য মাদার টাং, ফ্রম দ্য সোর্স ল্যাঙ্গুয়েজ টু দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। এই কথাটা খুব মানে রাখবে, একটু পরেই ডিসকাস করবো। সোর্স ল্যাঙ্গুয়েজ মানে যেখান থেকে ট্রান্সলেশন করছো, from which it has been translated, and target language means the target language in which it is translated into, যেটাতে ট্রান্সলেট করা হচ্ছে। তাহলে এর মাধ্যমে ট্রান্সলেশন, অ্যাডভার্টাইজমেন্ট, ফিল্ড অফ মাস কমিউনিকেশন চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাহলে এই অ্যাসপেক্টটা আমরা ট্রান্সলেশনের পড়বো, ঠিক আছে? বেশ, কিছু বলছো বলো। স্যার বলছি যেমন যেমন এলআইসি অ্যাডটা, রাইট, যেমন এলআইসির একটা, जिंदगी के साथ भी जिंदगी के बाद भी। কি বলছো বলো বলো বলো। জিন্দেগি কে সাথ ভি, জিন্দেগি কে বাদ ভি, অ্যাবসলিউটলি। অদ্ভুত যে চিহ্নটা ছিল এলআইসি, যে মানে প্রদীপ, যেন জীবনের প্রদীপ, জীবনের আধার, তাকে ধরে আছে, প্রোটেক্ট করছে জীবনের আগেও জীবনের পরেও। জিন্দেগি কে সাথ ভি, জিন্দেগি কে বাদ ভি, ক্যাচ ওয়ার্ড, যে শুধুমাত্র তোমার সঙ্গে জীবনের সঙ্গে সঙ্গে থাকবে না, তুমি মারা যাওয়ার পরেও তোমার ফ্যামিলিকেও প্রোটেক্ট করবে এলআইসি, যদি তুমি ঠিক সময় প্রিমিয়াম দাও। এটা যদি কেউ ট্রান্সলেট করে জীবনের সঙ্গেও জীবনের পরেও, এর ফলে সাধারণ মানুষ বুঝতে পারে এটার মানেটা কি। নাহলে হিন্দি অনেকেই বুঝতে পারে না, বাংলাভাষী লোক বা সাউথ ইন্ডিয়ান লোকের একেবারেই পারে না। ফলে বুঝতেই পারছো, ট্রান্সলেশন বিকামস আ ভেরি ইম্পর্টেন্ট জব ফর কমিউনিকেশন, ফর বিল্ডিং আপ কমিউনিকেশনস ইন ভেরিয়াস পার্টস অফ ইন্ডিয়া। ভারতবর্ষের বিভিন্ন জায়গার মধ্যে একটা সম্পর্ক তৈরি করার জন্য ট্রান্সলেশন খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করছে। Subtitling. We have seen some of the greatest cinemas in the world. Some of the greatest directors have produced films in English language, in French language, in Japanese language. পৃথিবীর শ্রেষ্ঠ পরিচালকরা ইউরোপিয়ান। For example, Godard is a French director. We will talk about Godard's cinema while talking about film studies. যখন ফোর্থ সেমিস্টারে পড়বো তখন আমরা গদার পড়বো। সত্যজিৎ রায় সারা পৃথিবীর লোক চেনে, শুধু আমাদের লোকজন না। কি করে চেনে? ফর ট্রান্সলেশন। আকিরা কুরোসাওয়া, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিরেক্টরস অফ জাপান, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পরিচালকদের মধ্যে একজন, এমন সিনেমা তৈরি করতে পারে। সারা পৃথিবী জানতে পারছে কিভাবে? ট্রান্সলেশনের থ্রু। ক্রিস্টোফার নোল্যান, অনেকেই তোমরা শুনেছো, আমার প্রিয় পরিচালকদের মধ্যে একজন। অনেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বোঝে না, জানে না। হাউ দে উইল এবল টু আন্ডারস্ট্যান্ড নোল্যান সিনেমা? বিকজ অফ ট্রান্সলেশন, অনুবাদের মাধ্যমে। এক মিনিট, আমি জাস্ট এক সেকেন্ড ঘুরে আসছি, এই জিনিস অফ করতে হবে, একটু ঘুরে আসছি। Yes. So let us now talk about dubbing. সিনেমার মধ্যে ডাব করা। কেউ কোনো জিনিস মানে ধরা যাক, ফর এক্সাম্পল অমিতাভ বচ্চন ইনঅ্যাক্টেড ইন আ বেঙ্গলি ফিল্ম, অনেক সময় হয়। ঐশ্বরিয়া রাই প্লেড মেনি, at least one, sorry, not many, one Bengali film, and that is চোখের বালি। চোখের বালি কিভাবে ডাবিং পসিবল হচ্ছে? somebody else is dubbing for ঐশ্বর্য রাই, কারণ ঐশ্বর্য রাই তো প্রপারলি বাংলা উচ্চারণ করতে পারে না। অক্ষয় কুমার is dubbing for ad in Bengali, কি করে হবে? somebody else is dubbing, কেউ ডাব করে দিচ্ছে। ডাবিং মানে সাউন্ড রেকর্ডিংটা আলাদা করে পরে হচ্ছে এবং সেটা প্রোটাগনিস্টের মুখে বা নায়ক নায়িকার মুখে বা ক্যারেক্টারের মুখে বসিয়ে দেওয়া হচ্ছে। দ্যাট ইজ কল্ড ডাবিং। সো ডাবিং ইজ অলসো আ মেথড অফ ট্রান্সলেশন। সো এই সমস্ত ক্ষেত্রে ট্রান্সলেশন কিভাবে ইউজ করা হচ্ছে, কিভাবে হচ্ছে আমি বলছি, সেটা একটু ইলাবোরেটলি আমরা ডিসকাস করার চেষ্টা করব। সো টাস্ক অফ ট্রান্সলেশন ইন বিজনেসে ট্রান্সলেশনের বিরাট রোল হচ্ছে। অ্যাডভার্টাইজিং আগেই বলেছি। ইউজিং টুলস অফ টেকনোলজি ফর ট্রান্সলেশন, কি কি?
মেশিন ট্রান্সলেশন আর মোবাইল ট্রান্সলেশন তোমরা প্রত্যেক দিন করছো। কোনো একটা ইংরেজি শব্দের বাংলা বলতে বললে সব সময় গুগল ট্রান্সলেশন খুলে বলে দিচ্ছ। ফলে বুঝতেই পারছো দ্যাট ইজ মেশিন ট্রান্সলেশন। কম্পিউটারে একটা স্পেসিফিক অ্যালগরিদম দেয়া আছে যার ফলে ট্রান্সলেট হচ্ছে, কিন্তু the translation is not always proper or following all the grammatical rules. সবসময় মেনে করতে পারছে না, এদিক ওদিক হয়ে যাচ্ছে, ট্রান্সলেশন অনেক ভুল বেরোচ্ছে। সেই ভুলগুলো তখনই ঠিক হবে অনেক যত বেটার অ্যালগরিদমিক ডেটা ক্রিয়েটেড হবে, যত বেটার অ্যালগরিদমিক ফর্মুলা ক্রিয়েটেড হবে। So that is very important in case of the translation. ট্রান্সলেশনে মেশিন এবং মোবাইল ট্রান্সলেশনে স্পেসিফিক ভেরিয়াস সফটওয়্যার তৈরি করা হচ্ছে। গুগল প্রত্যেক দিন ডেভেলপ করার চেষ্টা করছে তাদের গুগল ট্রান্সলেশনকে। ফলে এইটা একটা কিন্তু বিরাট দিক ট্রান্সলেশনের। মুহূর্তে তুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ থেকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, মুহূর্তে তুমি থাই ল্যাঙ্গুয়েজ থেকে জার্মান ল্যাঙ্গুয়েজে করে ফেলতে পারছো। কিভাবে? থ্রু দিস মেশিন ট্রান্সলেশন। So moving into the next section, here it is software for translating different kinds of texts with differing levels of complexity for transliteration. So software invent kora translation এর জন্য। What is transliteration and translation and transcreation? It is very important, I will tell you later on again. Translation means অনুবাদ। এবার অনুবাদ অনেক রকম ভাবে করা যেতে পারে। ওয়ান ইজ ট্রান্সলিটারেশন, দ্যাট ইজ লিটারালি ট্রান্সলেটিং দ্য মিনিং অফ ইট, একদম এক্স্যাক্ট ওয়েতে ট্রান্সলেট করা। ধরা যাক ফর এক্সাম্পল সংস্কৃত একটা শব্দ রয়েছে শুষ্ঠং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে। এটা কালিদাসের একটা বিখ্যাত কথা যে শুষ্ক কাঠ সামনে পড়ে আছে। এটা কি তুমি একটু অন্যরকম ভাবে বলতে পারো, নীরস তরুবড় পুরত ভাগে, অর্থাৎ নীরসের কাঠ একটা নীরস, তার মধ্যে কোনো রস নেই, সামনে পড়ে গেছে। সো ট্রান্সলেশন খুব আলাদাভাবে, খুব নরমভাবে ট্রান্সলিটারেট না করে নিজের মতো করে ক্রিয়েট করা যেতে পারে, দ্যাট ইজ ট্রান্সক্রিয়েশন। ফর এক্সাম্পল there is a famous text which you will read later on in the master degree syllabus, English, Heart of Darkness। তুমি করতে পারো অন্ধকারের হৃৎপিণ্ড, ঠিক আছে, বা তুমি এটা বলতে পারো ভালো করে অন্ধকারের হৃদয় হতে, ঠিক আছে। তুমি যেমন করে ট্রান্সলেট করবে, একটা হচ্ছে ট্রান্সলিটারেশন মানে মেটাফরিক্যাল ট্রান্সলেশন, লাইন বাই লাইন ট্রান্সলেশন, আর একটা হচ্ছে ট্রান্সলেশন আ ওয়ে অফ ট্রান্সক্রিয়েশন, যেখানে কোনো কিছু আমি ক্রিয়েট করার চেষ্টা করছি, যেখানে আই এম নট অনলি কন্ট্রিবিউটিং অ্যাজ আ ট্রান্সলেটার বাট অলসো অ্যাজ অ্যান অথর। আমি প্রায় লেখক হয়ে উঠছি। তারা তো লেখক হয়ে ওঠে। ফর এক্সাম্পল যারা ভিক্টর হুগোর কোনো একটা ফ্রেঞ্চ নভেল ট্রান্সলেট করছে, সবাই তো ফ্রেঞ্চ জানে না, ফ্রেঞ্চ থেকে বাংলায় ট্রান্সলেট করছে। তাহলে যারা লিখছে তারা কিন্তু শুধুমাত্র একজন, তারা কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র একজন ট্রান্সলেটর নয়, দে আর ট্রান্সফর্মিং দেমসেলভস ইনটু অথর। অনির্বাণ আজকে একটু দেরিতে জয়েন করলো, মনে হচ্ছে ভুলে গেছিল নাকি অনির্বাণ? অনির্বাণ অনির্বাণ জয়েন করে কেটে গেল নাকি? না, অনির্বাণ আছে? So now let us move into the next section. হ্যাঁ বলো স্যার, বলো। আপনি এত এত দেরিতে কেন বলছিলাম? আমি ঘুমাচ্ছিলাম, বুঝতেই পারিনি। একটু আগে থেকে বললে ভালো হতো। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, হতেই পারে হতেই পারে, কোনো ব্যাপার না, ঠিক আছে। হ্যাঁ স্যার, 8 ঘন্টা মিস হয়ে গেল। আসলে আজকে আমি প্ল্যান করিনি নেবো, হঠাৎ করে ডিসাইড করলাম, ঠিক আছে। আমি তো উঠে উঠে দেখছি আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি এবার থেকে আগে করে বলে দেবো, করুন। এবার থেকে আগে বলে দেবো, এবার থেকে আগে। ঠিক আছে, একটু প্রথমটা একটু বলে দেবেন পরে আগে। হ্যাঁ, সকাল সকাল বলে দেবো। বলছি তোমাদের রোববারে ক্লাস করতে কোনো অসুবিধা নেই তো, কোনো সমস্যা নেই তো? না না না, বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, এবার থেকে একটু আগে বলে দেবো, আমারই ভুল হয়েছে। বেশ বেশ। সো let us now move on. আমি অনির্বাণকে এর পরে আরেকবার বলে দেবো, আরেকটা কোনো ক্লাসে বা এই ক্লাসেরই শেষের দিকে একবার বলে দেবো পুরোটা
we have started শেষের দিকে বলে দেবেন একবার। ট্রান্সলেশন স্টাডি জাস্ট সিলেবাসটা ডিসকাস করছে, এখন কিছু পড়াই, ঠিক আছে বেশ। So now the second section is about machine translation, mobile translation, developing various complex softwares for translation in order to translate texts. Not only for transcreation, not for transcreation, but for transliteration. কারণ মেশিন কোনোদিন transcreate করতে পারে না। Machine doesn't have the potentiality to create something, but it can only literally translate. ঠিক আছে বেশ, তাহলে এতদূর অব্দি সিলেবাসের অংশটা মোটামুটি সবাই বুঝেছে। মুভিং ইনটু দ্য নেক্সট, এখানে বার্ডন ইউনিভার্সিটি সিলেবাসে বলেছে এক্সারসাইজেস টু কম্প্রিহেন্ড, তোমাদেরকে একটু এক্সারসাইজ করতে বলেছে ইন ট্রান্সলেশন। তার সঙ্গে সঙ্গে এই যে এক্সারসাইজ ইন ট্রান্সলেশন, এখন অবধি কোনো বছরই ট্রান্সলেশন যে করতে দিয়েছে তা নয়, কিন্তু দিতে পারে, কারণ এই এক্সারসাইজের জায়গাটা রয়েছে। অর্থাৎ তোমাদেরকে একটা ইংলিশে প্যাসেজ দিতে পারে, দিয়ে বলতে পারে ট্রান্সলেট ইনটু ইওর মাদার ল্যাঙ্গুয়েজ, আইদার ইট ক্যান বি বেঙ্গলি অর ইট ক্যান বি হিন্দি, এনিথিং যেটা তোমাদের মাদার টাং। তারপরে ইউ ক্যান হ্যাভ টু অলসো ব্যাক ট্রান্সলেট, সেখান থেকে তোমাদের আবার ব্যাক ট্রান্সলেশন করতেও দিতে পারে ইনটু ইংলিশ। ফলে ওই ইংলিশ আর এই ইংলিশটা ডিফারেন্ট হবে। তো এটা কিভাবে হবে, কোনো প্যাসেজ তুলে দিতে পারে কোনো টেক্সটের, নাকি কোনো নিউজ পেপার থেকে দিতে পারে নিউজ পেপার ট্রান্সলেশন, সেটা আমরা পরে দেখবো। কিন্তু সবসময় কোনো টেক্সট থেকে, লিটারালি টেক্সট থেকে দিতে সেটা ডিফিকাল্ট হয় রাদার দ্যান ফ্রম নিউজ পেপার, বিকজ নিউজ পেপার ট্রান্সলেশন ইজ আ মাচ মোর ইজিয়ার জব, অনেক সময় অনেক সহজও হয় নিউজ পেপার ট্রান্সলেশনের ব্যাপারটা, কারণ লিটারাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটেড হয়। সো এই হচ্ছে আর একটা ট্রান্সলেশনের দিক। এছাড়া রয়েছে হচ্ছে তোমাদের equivalence, theory of equivalence. What is equivalence in translation? Equivalence in translation is basically creating a kind of equality, একটা সমানতা বা সমান জিনিস তৈরি করা। So translation is basically translating into the source language into the target language, তাই তো? মানে দুটো এন্ড রয়েছে, দুটো এন্ডকে একটা জায়গায় আনা, একটা সমতা রক্ষা করা, একটা বলা যেতে পারে একটা দুটোর মধ্যে ইকুইভ্যালেন্স ক্রিয়েট করা, এটি ট্রান্সলেশনের মূল লক্ষ্য। ফলে ইকুইভ্যালেন্সটা কেমন করে বিটুইন দ্য সোর্স ল্যাঙ্গুয়েজ আর দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করে যেতে পারে অ্যাট দিস লেক্সিক্যাল লেভেল। লেক্সিক্যাল মিনস অন দ্য লেভেল অফ দ্য ওয়ার্ড, এগুলো পরে পড়াবো কাকে লেক্সিক্যাল বলে। সিনট্যাকটিক্যাল মানে অন দ্য লেভেল অফ দ্য সেন্টেন্স, অন দ্য লেভেল অফ দ্য মিনিং হচ্ছে মরফোলজিক্যাল। তো এইগুলো পরে আমরা পড়বো, হোয়াট ইজ দ্য মিনিং অফ মরফোলজি, হোয়াট ইজ সিনট্যাক্স, হোয়াট ইজ লেক্সিকোলজি, এগুলো পড়বো আমরা, একটু দেখে নেব। অ্যান্ড ইকুইভ্যালেন্স থেকেও বড় 10 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা তোমাদের সবাইকে একটু বলে দিই যে এই যে পার্টিকুলার স্টাডি মেটেরিয়ালটা আমি দিয়েছি, এই স্টাডি মেটেরিয়ালের একেবারে শেষ দিকে, শেষ পাতায় চলে যায় গিয়ে কি কি বড় প্রশ্ন 10 মার্কসের, কি কি শর্ট কোয়েশ্চেন 5 মার্কস বা 2 মার্কসের, এবং কি কি 2 মার্কসের কোয়েশ্চেন। 2 মার্কসের অনেক প্রশ্ন আসতে পারে, তো তার একটা লিস্ট পাবে। এছাড়া আমি দিয়েছি, আবার দিয়ে দেবো, এসিসি 1 এর ট্রান্সলেশন স্টাডিজের 2019-এর প্রশ্ন এবং 18-এর প্রশ্ন, দুটোই হাতের কাছে রাখতে হবে। 18 থেকে তোমাদের রিপিট হতে পারে, কারণ 19-এর প্রশ্ন থেকে তোমাদের পড়ার সম্ভাবনা রিলেটিভলি কম, বিকজ তোমাদের এই প্রশ্নটা অলরেডি চলে এসেছে। তাহলে মোটামুটি আপনি ক্রিয়েটিভ রাইটিং এর প্রশ্নটাও কেন দিয়েছেন? ওটা তো আমাদের নেই। ওটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই, কিন্তু ওটা সঙ্গে চলে গেছে। এটা তোমাদের সিলেবাসে নেই মানে সিলেবাসে আছে, তুমি চাইলে ওটা পড়তে পারো, কিন্তু মানে এটা ডিপেন্ড করছে কলেজের ওপরে, কোন কলেজ কোনটাকে অ্যালাউ করে। আমরা ট্রান্সলেশন স্টাডিজটাই পড়াচ্ছি, ঠিক আছে? স্যার বলো। তাহলে সেকশন বিটা পড়ার দরকার নেই তো? সেকশন বি মানে ক্রিয়েটিভ রাইটিং? না, হ্যাঁ ওটাই। না, ক্রিয়েটিভ রাইটিং ইজ নট ইন ইউর সিলেবাস। মানে তোমরা মানে তোমরা যেটা করবে একটাই করবে। যদি কেউ ক্রিয়েটিভ রাইটিং করে তাহলে ক্রিয়েটিভ রাইটিং করবে, যদি কেউ ট্রান্সলেশন স্টাডিজ করে তাহলে ট্রান্সলেশন স্টাডিজ করবে, ঠিক আছে? আচ্ছা, এসএসসি 2টাতে আছে ফিল্ম স্টাডিজ, ওটা তোমাদের 4th সেমিস্টারে পড়বে তোমরা। এসএসসি 2 ইজ ইন ইওর 4th সেমিস্টার, ওটা হচ্ছে ফিল্ম স্টাডিজ, ওটা ফিল্ম স্টাডিজে আমরা পড়াচ্ছি, ঠিক আছে? আমরা ট্রান্সলেশন স্টাডিজ আর ফিল্ম স্টাডিজ এই দুটো পড়াই।
আমার মেটেরিয়ালও রেডি আছে দুটোর উপরে, ওই জন্য তোমাদেরকে দিয়ে দিতে পারি, ইজিলি অ্যাক্সেসেবল, একটা সুবিধা অনেক বেশি। বেশ, মুভিং ইনটু দ্য লাস্ট সেকশন of the syllabus, that is resources for practice, এগুলোর পরে প্র্যাকটিস করবে। ডিকশনারি, এনসাইক্লোপিডিয়া, থ্রেসারাস, গ্লসারি কাকে বলে এই ডেফিনেশনগুলো দেখতে হবে, ডিকশনারি, এনসাইক্লোপিডিয়া। এই হচ্ছে সফটওয়্যার ফর ট্রান্সলেশন, একটু নাম টাম জানতে হবে। এই হচ্ছে মোটামুটি তোমাদের ট্রান্সলেশনের সিলেবাস। তাহলে ট্রান্সলেশনের সিলেবাসে কি কি পড়তে হবে ছোট্ট করে বলে দিচ্ছি। ইন্ট্রোডাকশন টু ট্রান্সলেশন, what is translation, what is the definition and scope of translation, history of translation and significance of translation in a very multilinguistic and multicultural society like India. India is a multilinguistic society. It has more than 24 official languages, Bengali, Hindi, Tamil, Telugu, many multiple official languages including Hindi and English. সো এরকম একটা দেশে ট্রান্সলেশনের ইম্পর্টেন্স তোমাদের জানতে হবে। তোমাদেরকে পড়তে হবে দ্য রিলেশন বিটুইন জেন্ডার অ্যান্ড ট্রান্সলেশন। কি রিলেশন হতে পারে? দুটোই দে আর বোথ সেকেন্ডারি ইন ইম্পর্টেন্স অ্যান্ড ডেরিভেটিভ ইন নেচার। ট্রান্সলেটার কি কেউ মনে রাখে? তোমরা কি কি ট্রান্সলেটেড টেক্সট পড়েছো বলো দেখি, বলো কি কি ট্রান্সলেট? অভিজ্ঞানম শকুন্তলম, রাইট, অভিজ্ঞানম শকুন্তলম পড়েছো। আর কি কি? মৃচ্ছকটিকম, আর কাদম্বরী। রাইট, দ্য এন্টায়ার কিন্তু কাদম্বরী স্যার পড়িনি ছিল সিলেবাসে। হ্যাঁ পড়োনি সেটা অন্য কথা। দ্য এন্টায়ার সেমিস্টার 1 is translated texts. Entire semester 1, both the Indian classical literature as well as European classical literature. Metamorphosis is a translated text. Iliad, Odyssey have written in the original Greek language. It's a translated text. Mahabharata, it's a translated text. Mrichakotikam, translated from Sanskrit. Plautus's Pot of Gold, it's a translated text. So সবই ট্রান্সলেশনে পড়েছো। মহাভারত কার লেখা? বেদব্যাসের লেখা। ইলিয়াড, অডিসি কার লেখা? হুমায়ুন। আচ্ছা আচ্ছা, মৃচ্ছকটিকম কার লেখা? শূদ্রকার। এবার বলো তো মহাভারতের ট্রান্সলেশনটা কার? ভুলে গেলাম, মনে ছিল একটুর জন্য মনে ছিল কারণ বিখ্যাত নাম জে.বি. ভ্যান বিউটেনিন। কিন্তু বলো তো ইলিয়াড বা অডিসি কার ট্রান্সলেশন? সেটা দেখিনি, ছিল না, বই লেখা মনে হয়। দেখোনি নয়, লেখা ছিল কিন্তু ভুলে গেছো, কারণ ট্রান্সলেটর কি কেউ মনে রাখে না। একটা অদ্ভুত জিনিস, সে কিন্তু সেই জ্ঞানের মশালটা তোমার হাতে ধরাবার চেষ্টা করছে সব সময়। অপরিসীম ধৈর্য নিয়ে এবং পরিশ্রম নিয়ে একজন ট্রান্সলেটর একটা সোর্স ল্যাঙ্গুয়েজ থেকে একটা টার্গেট ল্যাঙ্গুয়েজে একটা লেখা ট্রান্সলেট করে উইথ ট্রিমেন্ডাস লেবার, অলমোস্ট লাইক অ্যান অথর। হি ক্রিয়েটস দ্যাট থিংস, তৈরি করে প্রায়। কিন্তু তোমরা কেউ কোনোদিন তার নাম মনে রাখো না, কারণ তার নাম সবসময় মার্জিনে রয়ে যায়, কোনোদিন সেন্টারে আসে না। মেটামরফোসিস কে লিখেছে? ওভিড। তোমরা সবাই বলে দেবে ওভিডের লেখা মেটামরফোসিস। কিন্তু হু হ্যাভ ট্রান্সলেটেড ওভিডস মেটামরফোসিস? অনেক ট্রান্সলেটর হতে পারে, কিন্তু তোমরা যে টেক্সটটা পড়েছো পেঙ্গুইন ট্রান্সলেশন কার লেখা তোমরা মনে রাখোনি। অবশ্যই রয়েছে, লেখা তো রয়েছে, আমি তোমাকে দেখিয়ে দিতে পারি, ছোট্ট করে লেখা রয়েছে। ফর এক্সাম্পল, ওভিডস মেটামরফোসিস, ওভিডস মেটামরফোসিস। এবার লিখবো পেঙ্গুইন এডিশন, পেঙ্গুইন ক্লাসিক্স। দিস ইজ the Ovid's Metamorphosis, the Penguin edition. এটা হচ্ছে ওভিডের মেটামরফোসিস। কার লেখা আমরা জানি, ওভিড। ট্রান্সলেটেড বাই হুম? ঠিক মতো করে লেখাও নেই, খুঁজে বার করতে হবে।
এই ট্রান্সলেটেড বাই ডেভিড রেবার, কেউ মনেই রাখেনি। ডেভিড রেবারের Sir, and intro by Dennis Fenny. ডেনিস ফেনি, ইন্ট্রোটা ডেনিস ফেনি দিয়েছে। আচ্ছা, রিডিপোসিটটা হচ্ছে রবার্ট ফ্যাগলেস। ইয়েস, বিখ্যাত ট্রান্সলেটর রবার্ট ফ্যাগলস। কেন মনে রাখে না, এটাই আমি বলার চেষ্টা করছি। স্যার আজকে দেখছি খুলে আপনি বলার পর। দেখার পরে দেখছো, এবার থেকে দেখবে, কারণ ট্রান্সলেটর কিন্তু খুব ইম্পর্টেন্ট একজন মানুষ, মানে মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য এডিটর অর who is introducing the text, because an introducer is merely writing a 24-page preface, কেবলমাত্র একটা 24 পাতার ইন্ট্রোডাকশন লিখছে। কিন্তু যে ট্রান্সলেটর, সে গভীর কষ্টের সঙ্গে ওই 300 পাতা 400 পাতা ট্রান্সলেট করছে। রবীন্দ্রনাথকে যদি কেউ ট্রান্সলেট না করে পৃথিবীর সামনে, যদি WB ইয়েটস ট্রান্সলেট না করতো, তাহলে তো রবীন্দ্রনাথ, আজকে রবীন্দ্রনাথ করে পৃথিবী জোড়া খ্যাতি হতো না রবীন্দ্রনাথের। গোড়া উপন্যাস, 400 পাতার একটা উপন্যাস, ক্যান ইউ বিলিভ? প্রত্যেকটা শব্দ বসে বসে অথেন্টিক্যালি ট্রান্সলেট করছে। মহাভারত 15-20 ভলিউমের একটা বিরাট বড় বই, একজন ট্রান্সলেট করছে, বিরাট স্যাক্রিফাইস করে। ফলে ট্রান্সলেশন হচ্ছে জ্ঞানের দরজা খুলে দেওয়া। ইট ইজ বিল্ডিং আপ দ্য ডোরস অ্যান্ড উইন্ডোজ অফ নলেজ। ইট ট্রাইস টু ওপেন আপ দ্য ডোরস অফ নলেজ। জ্ঞানকে সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। আমরা সবসময় মনে রাখি ওই জ্ঞানের মশাল হাতে ওই বিখ্যাত লোকগুলোকে, ওই দেখো প্লেটো, ওই হচ্ছে সক্রেটিস, ওই হচ্ছে ইলিয়াডের অথর হোমার, ওই ভার্জিল, ওই হোরেস। কিন্তু আমরা মনে রাখি না যারা এই ট্রান্সলেশনটা করছে। আমরা ভিক্টর হুগোকে মনে রাখি, আমরা অ্যালবিয়ের কামুকে মনে রাখি, কিন্তু অ্যালবিয়ের কামুকে যে ট্রান্সলেট করছে সেই পিছনের সারির মানুষটাকে আমরা মনে রাখি না। আমরা শূদ্রকের মৃচ্ছকুটিকে মনে রাখি, কিন্তু যে ভদ্রলোক ওই বড় ইন্ট্রোডাকশনটা লিখে ওই বইটা ট্রান্সলেট করলো, নাহলে তো শূদ্রকের মৃচ্ছকুটিকম তোমাদের ইংলিশের সিলেবাসই থাকতো না, কিন্তু ট্রান্সলেটেড হতো, কারণ সেটা সংস্কৃত ল্যাঙ্গুয়েজে থাকতো। তাকেও মনে রাখো, তিনি যেন ওই পাদটিকার পাদদেশে না চলে যান। ছোট্ট করে তার নামটা পাদটিকাতে লেখা থাকবে, সেটা যেন না হয়, সেটা কিন্তু মনে রেখো। তাকেও স্বীকৃতি দাও যে মনে মনে যে এই ট্রান্সলেশনের ফলেই আমি টেক্সটটা পড়তে পারছি। সো ট্রান্সলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যে জিজ্ঞেস করছো ট্রান্সলেশন কেন ইম্পর্টেন্ট, আমাকে বলতে পারে। আমরা ট্রান্সলেশন বলতে কি বুঝি? যে পরীক্ষা একটা 10 নম্বরের ট্রান্সলেশন পড়লো, সেই ট্রান্সলেশনটা আমরা উত্তর লিখলাম। দ্যাট ইজ নট ট্রান্সলেশন। ট্রান্সলেশন আসল যখন এই জ্ঞানের যে দরজাগুলো একটা জায়গা থেকে একটা জায়গায় ছড়িয়ে দিচ্ছে। ফর এক্সাম্পল, অমর্ত্য সেন হ্যাজ রিটেন মোস্ট অফ হিজ বুকস ইন ইংলিশ। যদি না অনেকে আছে যারা ইংরেজি পড়তেই পারে না, এমন মানুষকে যারা বাংলায় ট্রান্সলেট করেছে অমর্ত্য সেনের বই। এর ফলে কি অমর্ত্য সেনের বই সাধারণ মানুষের বোধগম্য হয়েছে, সাধারণ মানুষ পড়ে বুঝতে পেরেছে, তাই তো। তো সেই জন্য ট্রান্সলেটরকেও রেকগনিশন করতে হবে। So the act of translation is very important. So other aspects of the syllabus are, কিন্তু এইখান থেকেই বলতে গিয়ে এলাম যে জেন্ডার এবং ট্রান্সলেশনের কোথায় তুলনাটা আসছে, কারণ চিরকালই ডেরিভেটিভ, চিরকালই পিছনের সারিতে ট্রান্সলেশন। জেন্ডারও তাই, মহিলারাও তাই। আমাদের একটা স্পেসিফিক জেন্ডার ইন আওয়ার সোসাইটি, দ্যাট ইজ the female gender. They are always been neglected and relegated in the back. সবসময় ডিফারেন্সিয়েট করতে করি পুরুষ এবং মহিলার মধ্যে। তুই মহিলা, তুই এটা পারবি করতে? পারবি না, দূর। মেয়েদের দেওয়া মানে একটা বিরাট সমস্যা তৈরি করা। আমরা পুরুষেরা মাঝে মাঝেই কথাবার্তা বলি। তো এর ফলে ট্রান্সলেশন এবং জেন্ডার অনেক ক্ষেত্রেই একে অপরের পরিপূরক বলতে পারি। দুজনকেই আমরা রেলিগেটেড, পেছন দিকে রেখে দিই। কিন্তু যাতে সেটা না রাখি, যাতে মার্জিনালাইজড ডেরিভেটিভ হিসেবে এই দুটো জিনিসকে না দেখি, তার চেষ্টা করাটাই আমাদের প্রয়োজন। তার কথাই এখানে বলছেন, তার কথাই এখানে ট্রান্সলেশন স্টাডিজের এই ডিসিপ্লিনের বলার চেষ্টা করেছে। এক সেকেন্ড, আমি 1 মিনিট ঘুরে আসছি, এবার দেখি কি এসছে।
sorry for the interruption. Coming back into the translation studies. So that is how we create a kind of demarcation between the gender and the translation. That is how we equate translation and gender. Sorry, not demarcate. একটা জায়গায় আমরা আনি ট্রান্সলেশন এবং জেন্ডারকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার এই জায়গাটা? আমি আরো পরে বলবো। এছাড়া অ্যাডভার্টাইজিং, সাবটাইটলিং, মাস কমিউনিকেশন, বিজনেস, অ্যাডভার্টাইজিং, এই সব জায়গাতে ট্রান্সলেশন কিভাবে লাগে, মেশিন অ্যান্ড মোবাইল ট্রান্সলেশন কিভাবে প্রত্যেক দিনে কাজে লাগে, হোয়াট ইজ ইকুইভ্যালেন্স ইন ট্রান্সলেশন। ইকুইভ্যালেন্স মিনস ক্রিয়েটিং আ কাইন্ড অফ ইকুইটি, সমতা তৈরি করা, সেটা আমরা পড়বো। অ্যান্ড দ্য ইউজ অফ ডিকশনারি, এনসাইক্লোপিডিয়া, সেটাও আমরা পড়বো। অ্যান্ড হোয়াট ইজ সোর্স ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ টার্গেট ল্যাঙ্গুয়েজ, এটাও পড়বো। যারা পরে এলে তাদের জন্য বলে দিই, বার্ডওয়ান ইউনিভার্সিটি রিকমেন্ডেড সিলেবাসটা এতটা বড়, কিন্তু শুধুমাত্র টিক দেওয়া অংশটাই সিলেবাসের মধ্যে আছে। টিক দেওয়া মানে আমি যেটা তৈরি করে দিয়েছি তোমাদেরকে শুরুর দিকে স্টাডি মেটেরিয়ালের, সেই দুটোই কেবলমাত্র তোমাদের সিলেবাসের মধ্যে আছে। এছাড়া এই ইকুইভ্যালেন্স, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি, রেজিস্টার, স্টাইল, এগুলোর সময় অনেক সময় প্রশ্ন পড়ে, ফলে সেইগুলো আমরা দেখবো। সেগুলো আমি অলরেডি এই মেটেরিয়ালের মধ্যে ইনকর্পোরেট করে দিয়েছি। এইবার আমি যারা পড়ে তাদের জন্য বলে দিই, এসিসির এক্সামিনেশন হবে টোটাল 50 মার্কস। 50 নম্বরের পরীক্ষা হবে, 40 নম্বর এন্ড সেমিস্টার এক্সামিনেশন, 10 নম্বর ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এই 40 নম্বরের মধ্যে কিভাবে মার্কস ডিভিশন হবে ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছি। ব্রড কোয়েশ্চেন দুটো পড়বে, 4টের মধ্যে লিখতে হবে দুটোকে, 10 দুগুণে 20। এক্সপ্লেনেটরি 5 মার্কস কোয়েশ্চেন পড়বে দুটো, 5 দুগুণে 10। অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন পড়বে 5টা 2 নম্বরের, 5 × 2 = 10। 40 নম্বরের টোটাল পরীক্ষা, এবং তার সঙ্গে সঙ্গে 10 মার্কস ক্লাসে যেভাবে পড়াবে তার উপরে পরীক্ষা। ফলে ক্লিয়ার মোটামুটি। এইবার একবার দেখে নেবে যে 2019 অনার্সে ট্রান্সলেশন স্টাডিজে কি কি প্রশ্ন মোটামুটি পড়েছিল। 10 নম্বরের কোয়েশ্চেনে পড়েছিল, একটু কঠিন প্রশ্ন এসেছিল, কালচার প্লেজ আ ক্রুশিয়াল রোল ইন ট্রান্সলেশন উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান মাল্টিকালচারালিজম। তার মানে প্রথম প্রশ্ন এটা পড়ে গেছে। সিগনিফিকেন্স অফ ট্রান্সলেশন ইন আ মাল্টিকালচারাল সোসাইটি লাইক ইন্ডিয়া, ক্যান ট্রান্সলেশন বি লয়াল অ্যান্ড বিউটিফুল এট দ্য সেম টাইম। অনেকটা ইকুইভ্যালেন্স একটা আনসারের কাছাকাছি হবে। রাইট আ নোট অন দ্য রিসেন্ট ট্রেন্ডস ইন ট্রান্সলেশন স্টাডিজ ইন ইন্ডিয়া। আমি এখানে আমার বড় করে লেখা আছে এই স্টাডি মেটেরিয়ালে, এটা পড়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে talk about problems of translating a short story from your mother tongue to English. কি কি প্রবলেম হতে পারে সেগুলো। 2018 এসএসসি কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখে নাও। দেখো খুব সহজ সহজ কোয়েশ্চেন পড়েছে। কাকে মোবাইল ট্রান্সলেশন বলে, কাকে ইন্ট্রোল্যাঙ্গুয়েল বলে, কাকে ট্রান্সলেশন বলে, খুব সহজ সহজ প্রশ্ন। একটু ভালো করে এগুলো দেখে যেতে হবে। তো এই পরের দিনগুলোতে আমার ট্রান্সলেশন স্টাডিজ শেষ করতে হয়তো 7-8টার মতো ক্লাস লাগবে। এখানে আমরা ডিসকাস করব যে ট্রান্সলেশনের এই যে বিষয়গুলো, দেখো জেন্ডার অ্যান্ড ট্রান্সলেশন পড়েছে মানে 2018-তে, তাহলে তোমাদের পড়তে পারে। আচ্ছা, ট্রেস দ্য হিস্ট্রি অফ ট্রান্সলেশন ইন ইন্ডিয়া 19th and 20th century। আর এই প্রশ্নটা মাঝে মাঝেই পড়ছে। প্রবলেমস অফ ট্রান্সলেটিং আ পোয়েম, আগের বারে পড়েছিল প্রবলেম অফ ট্রান্সলেটিং আ শর্ট স্টোরি। তাহলে এবারে কি পড়বে? এবারে নভেল পড়তে পারে, যে কি কি হতে পারে, প্রবলেম কি ট্রান্সলেশনের, প্রবলেমস অফ ট্রান্সলেশন। তো সেইগুলো নিয়ে একটু আমাদেরকে আলোচনা করতে হবে। এই হচ্ছে ট্রান্সলেশন স্টাডিজের ইন্ট্রোডাকশন টু দ্য মেইন সিলেবাস অফ ট্রান্সলেশন স্টাডিজ। এই হচ্ছে মোটামুটি সিলেবাস। আজকে আমি আর ট্রান্সলেশন স্টাডিজের ভিতরে ঢুকছি না, আজকে প্রথম ক্লাস নিচ্ছি, ফলে আমি ভিতরে ঢুকছি না। এর পরের ক্লাসে আমরা ট্রান্সলেশন স্টাডিজ নিয়ে বিস্তৃত আলোচনা করব, মানে ভেতরে যাব। স্যার, কি বই কিনতে হবে ট্রান্সলেশনের জন্য? না, বই তো প্রচুর আছে, ইউ ক্যান বাই আ লট অফ বুকস। দাঁড়াও আমি তো কিন্তু আমি যে স্টাডি মেটেরিয়ালটা তৈরি করে দিচ্ছি সেটা পড়লেই এনাফ মোটামুটি, ঠিক আছে? তার মধ্যেই মোটামুটি তুমি তাহলে প্রিন্ট করে নেবো, আপনি যেটা দেবেন প্রিন্ট করে নিতে পারো। এছাড়া যদি কেউ ইন্টারেস্টেড হও, দাঁড়াও, ট্রান্সলেশন স্টাডিজ ওরিয়েন্ট লং ম্যান,
না, Orient Black Swan, Orient Longman Translation Studies, দাঁড়াও, বুকস। এই 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 এই- এই একটা বই, ভালো বই, কিনতে পারো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মানে কোনো বই তোমাদের জন্য রেকমেন্ড করবো না, এই কারণেই, কারণ ওইসব তোমাদের- দেখতে পাচ্ছি না বইগুলো। হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি। এটা খুবই বিখ্যাত বই, জেরেমি মুন্ডের লেখা ইন্ট্রোডিউসিং ট্রান্সলেশন স্টাডিজ, থিওরিজ অ্যান্ড অ্যাপ্লিকেশনস। কিনতে পারো, খারাপ নয়, জেরেমি মুন্ডের লেখা ট্রান্সলেশন স্টাডিজ। কিন্তু আমি বলবো আপাতত কোনো বই কিনো না, একটু ওয়েট করো, আমার স্টাডি মেটেরিয়ালটা দেখো, আর তার সঙ্গে সঙ্গে ট্রান্সলেশন স্টাডিজের সম্পর্কে একটু পড়ো এদিক ওদিক, আমি অন্যান্য মেটেরিয়ালও দেবো, একটু দেখো, তাহলেই মোটামুটি হবে। তোমাদের এই মুহূর্তে কোনো বই কেনার দরকার নেই, কারণ বইগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী লেখা নয়, সেখানে অনেক ট্রান্সলেশন থিওরি, ট্রান্সলেশন স্টাডিজের অনেক ধরনের হায়ার প্রবলেমস, এগুলো নিয়ে আলোচনা করছে, বুঝতে পেরেছো? ফলে আপাতত বই কেনার দরকার নেই, লেট আস বিগিন দ্য টেক্সট অ্যান্ড দেন লেট আস বিগিন দ্য সিলেবাস অ্যান্ড দেন উই উইল সি দ্যাট ওয়েদার ইউ উইল রিকোয়ার আ বুক অর নট। ঠিক আছে? আমারটা তো, আমি যেটা করতাম, কলেজ খোলা থাকলে আমার তো প্রিন্ট করাই আছে, সেটা দিয়ে দিতাম তোমাদের, তোমরা জেরক্স করে নিতে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে কলেজ তো খোলা নেই, ফলে তোমাদের একটু কষ্ট করে প্রিন্ট আউট করতে হবে, বা একজন প্রিন্ট করতে পারো, তাতে 2-3 জন কন্ট্রিবিউট করতে পারো, করে সবাই মিলে করে নিতে, মানে সবাই মিলে তার টাকাটা দিয়ে দিলে, দিয়ে সেটা জেরক্স করে, বুঝতে পেরেছো? স্যার ওটা এখন কি করে হবে এই মুহূর্তে? হ্যাঁ, প্রিন্ট করতে কত খরচা পড়বে আন্দাজে বলো অনির্বাণ? তাও এক একটা পেজ হয়তো 5 টাকা করে এরকম পড়তে পারে। বাবা, অনেক টাকা পড়ে যাবে তোমার। 5 ইন্টু কত আছে, 60 পাতা, অনেকটা পড়ে যাবে গো। স্যার বলছি যে কালার জেরক্স না হলে কম পড়ে। আচ্ছা, কালারিংটা বলছি না, মানে সাদা কালোটা, এবার ওইভাবে আমার একটা বন্ধু করে দেয়, এবার কত টাকা এনে সেটা আমি বলতে পারছি না। আচ্ছা, সাদা কালো কালার নেন তো? কত না, 3 টাকা? না, দেখে পেজ ফার্স্ট, অনেক টাকা পড়ে যাচ্ছে এখন দেখে দেখি। পেজ ফার্স্ট। আমি দেরি করে ঠিক আছে, তো অন্য সময় থাকলে আমি তোমায় বলতাম, আমি মানে কলেজ থেকেই করে দেবো, আমার তো করা আছে অলরেডি, এখন তো কিছু করার নেই। বেশ বেশ, তো আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। ট্রান্সলেশন পরের দিন আগে থেকে একটু বলে দেবেন ক্লাসের টাইম। কি বলছো? স্যার পরের দিন ক্লাসের টাইম একটু আগে বলে দেবেন। স্যার বলছি এটা দেবেন, ইউটিউবে দেবেন? অবশ্যই, কোনো চিন্তা নেই। ঠিক আছে, স্যার? বলো। স্যার স্যার বলছি ক্লাসটা কখন শুরু করেছিলেন? 5টা। স্যার দেখছেন আমার মতোই অবস্থা হয়েছে আজকে। সত্যি আছে না স্যার, ঘুমিয়ে গেছি। হ্যাঁ ঠিক আছে, বুঝেছি, ঘুমিয়ে গেছো, বুঝতে পেরেছি। তো ঠিক আছে, হতেই পারে, ঘুমোনো কোনো অপরাধ বা কোনো পাপ কাজ নয়, ঘুমোনো খুবই প্রয়োজনীয় শরীরের পক্ষে, মানসিকভাবে। ফলে বেশ করেছো, কোনো ব্যাপার নয়, এটি ইউটিউবে দেবো, স্যার দেখে নেবে। দিয়ে দিই কি বলছো? সবাইকে খেলে। কি বলছো? ঘুমিয়ে উঠে দেখছি আপনি লিংক দিয়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো আর আমি তো 8 ঘন্টা পর। আই উইল আপলোড ইট ইনটু আমি ইউটিউব। তো একদম সেই টাইমে। ঠিক আছে, নট আ প্রবলেম। সো আজকে আমি মোটামুটি সবাইয়ের উদ্দেশ্যে বলে দিলাম, ট্রান্সলেশন স্টাডিজ এর কোর্সটাকে ইন্ট্রোডিউস করলাম। I have just introduced the syllabus and about the numbering system, about the marks division of translation studies, কি কি প্রশ্ন করতে পারে সেটা দেখালাম মোটামুটি। ঠিক আছে, তো কি সেগুলো তোমাদেরকে আমি অলরেডি দিয়ে দিচ্ছি, আবার আরেকবার দিয়ে দিচ্ছি। এই যে অনার্সের এই প্রশ্নটা, এটা 2019-এর প্রশ্ন ট্রান্সলেশন স্টাডিজের, এটা 2018-এর প্রশ্ন। 18-এর আগে তো কোনো কিছু ট্রান্সলেশন স্টাডিজ কোনোদিন সিলেবাসে ছিল না, ফলে এই দুটো মোটামুটি তোমাদেরকে একটু ভালো করে প্রশ্ন দেখতে হবে, আর আমার সিলেবাসটা একটু ভালো করে দেখবে। আমার 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 স্টাডি মেটেরিয়ালটা যেটা তৈরি করে দিয়েছি। মার্কসের তো? কি বলছো? এটা 50 মার্কসের তো? এটা 50 মার্কসের পরীক্ষা, 40 নম্বরের পরীক্ষা দিতে হবে, আর 10 নাম্বার হচ্ছে তোমাদের 10 মার্কস হচ্ছে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। 1 সেকেন্ড দাঁড়াও, তাহলে মোটামুটি আজকের ক্লাস